সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আপকামিং ফুড এসআই, ডব্লিউবিপিএসসির ফুড এসআই, ক্লার্কশিপ এবং আইসিটিএস এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য একটা ইম্পর্টেন্ট বায়োলজির প্র্যাকটিস সেট। ওকে, যেই প্র্যাকটিস সেটে আজকে বেসিক্যালি আমরা 10টা করে ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেটা আমাদের আপকামিং আইসিডিএস এবং অঙ্গনওয়াড়ির জাতীয় এক্সামগুলোতে বারবার কিন্তু আসতে আমরা দেখতে পারবো। ওকে, এছাড়াও এই জাতীয় কোশ্চেন কিন্তু আমরা মিসলেনিয়াস সার্ভিস বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনো এক্সাম বা আমাদের ক্লার্কশিপ, ফুড এসআই এগুলোর জন্য কিন্তু এই কোশ্চেনগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বলে পরিগণিত হবে। ক্লিয়ার? তো চলো তাহলে দেরি না করে স্টার্ট করা যাক। আমাদের ফার্স্ট কোশ্চেন আজকের টপিকের, সেটা কি বলছে, রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে কি রোগ হয়? বাহ, খুব ভালো একটা প্রশ্ন। প্রশ্নে কি বলা হচ্ছে? প্রশ্নে বলা হচ্ছে রক্তে যদি অনুচক্রিকার পরিমাণ কমে যায়, তাহলে রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে কোন জাতীয় রোগ হতে পারে? বলে ফেলো সঠিক উত্তর কোনটা। উইচ অপশন ইজ ইউর কারেক্ট অ্যান্সার? রক্তে যদি আমার অনুচক্রিকার পরিমাণ কমে যায় তাহলে কি জাতীয় রোগ আমার হতে পারে? দেখ, চলো তাহলে আমরা জেনে নিই রক্তে অনুচক্রিকার পরিমাণটা কমে গেলে কি হয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন নাম্বার সি, পারপিউরা। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, পারপিউরা। তো রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে আমাদের পারপিউরা জাতীয় রোগ হয়। তাহলে আমরা কিন্তু শুধুমাত্র কোশ্চেনটার অ্যান্সারটাই জানবো না, অপশানগুলোকেও কিন্তু আমরা জানবো, কারণ অপশান থেকেও তো কোশ্চেন আমাদের দিয়ে দিতে পারে। আজকে ধরো এই কোশ্চেনটায় দেওয়া রয়েছে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে কি হয়, হয়তো কোশ্চেনের মধ্যে অনুচক্রিকা না দিয়ে তোমায় বলে দিল আরবিসি বা লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে গেলে কি জাতীয় রোগ হতে পারে। তাহলে আমরা প্রত্যেকেই জেনে নিই প্রথম রোগটা এখানে কি বলছে আমাদের, দেখে নেব একটু। পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়া মানে কি? পলিসাইথেমিয়া মানে হলো লোহিত রক্ত কণিকা বা আরবিসির পরিমাণ যদি আমার বেড়ে যায়, লোহিত রক্ত কণিকা বা আরবিসির পরিমাণ, লোহিত রক্ত কণিকা বা আরবিসির পরিমাণ যদি আমার বেড়ে যায়, তাহলে যেই জাতীয় রোগটাকে আমরা দেখতে পাই তাকে বলা হয় কি? আমাদের পলিসাইথেমিয়া। তাহলে লোহিত রক্ত কণিকা বেড়ে গেলে পলিসাইথেমিয়া হয়। আর একইভাবে লোহিত রক্ত কণিকা বা আরবিসির পরিমাণ, লোহিত রক্ত কণিকা বা আরবিসির পরিমাণ কমে গেলে, লোহিত রক্ত কণিকা বা আরবিসির পরিমাণ কমে গেলে আমাদের যেই রোগটা হতে পারে তাকে আমরা কি বলি? দ্যাট মিনস অলিগোসাইথেমিয়া বলি। এখানে তোমাদের মনে আরেকটা কোশ্চেন তৈরি হতে পারে, স্যার এতদিন তো আমরা জেনেছি যে মানুষের রক্তে যদি লোহিত রক্ত কণিকার পরিমাণটা কমে যায় তাহলে কি হতে পারে? তাহলে তো আমাদের অ্যানিমিয়া হতে পারে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে অ্যানিমিয়া। আচ্ছা, এই পয়েন্টগুলোকে কিন্তু আমরা প্রত্যেকে পড়তে পড়তে নোট ডাউন করব। অ্যানিমিয়া, এবারে অ্যানিমিয়া মানেও আরবিসির পরিমাণ কমে যাওয়া, অলিগোসাইথেমিয়াও মানে আরবিসির পরিমাণ কমে যাওয়া। আমি এখানে প্রত্যেকে একটা কোশ্চেন করতে চাই, আমাদের রক্তে বা মানুষ রক্তের মধ্যে লোহিত রক্ত কণিকার পরিমাণ সংখ্যা কত? আমাদের হিউম্যান ব্লাডে লোহিত রক্ত কণিকার পরিমাণ সংখ্যা হচ্ছে গিয়ে 4.5 মিলিয়ন থেকে 5 মিলিয়ন মধ্যে, মানে 45 লক্ষ থেকে 50 লক্ষ। এবারে লোহিত রক্ত কণিকার পরিমাণটা যদি আমার এই 45 লক্ষ বা 50 লক্ষের বেড়ে যায়, তখন যেই রোগটা হয় তাকে আমরা পলিসাইথেমিয়া বলি। লোহিত রক্ত কণিকার পরিমাণের সংখ্যা যদি আমার 45 লক্ষ থেকে 50 লক্ষের থেকে কমে যায় তখন তাকে আমরা অলিগোসাইথেমিয়া বলি। তাহলে অ্যানিমিয়া জিনিসটা কি? অ্যানিমিয়া জিনিসটা মানে হচ্ছে কি লোহিত রক্ত কণিকার সংখ্যা আমার পুরোটাই যদি কমে যায়, একদম নগণ্য পরিমাণে, সামান্য পরিমাণে লোহিত রক্ত কণিকা যদি আমার দেহের মধ্যে উপস্থিত থাকে তখনই তাকে আমরা কি বলি? অ্যানিমিয়া বলে চলি। তাহলে লোহিত রক্ত কণিকার পরিমাণ স্বাভাবিকের থেকে কমে গেলে অলিগোসাইথেমিয়া হয়, আর লোহিত রক্ত কণিকার পরিমাণ অত্যাধিক হারে আমার কমে গেলে তখন কিন্তু আমরা অ্যানিমিয়াটাকে হতে দেখতে পাই। পয়েন্ট ক্লিয়ার হলো প্রত্যেকের? প্রত্যেকটা ডিজিজ কিন্তু আমাদের এক্সাম ওরিয়েন্টেশনের জন্য খুব ইম্পর্টেন্ট। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাতে আমরা কিন্তু এই জাতীয় এক্সাম কোশ্চেনগুলোকে বারবার আসতে দেখি। নেক্সট হচ্ছে অপশন নাম্বার বি, কি বলছে আমাকে? লিউকোপিনিয়া। লিউকোপিনিয়া মানে কি? আমরা রক্তের আরও একটা উপাদান পড়ি, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, যেটাকে বলা হয়ে থাকে শ্বেত রক্তকণিকা। তাহলে শ্বেত রক্তকণিকার পরিমাণ, ডাব্লিউবিসির
পরিমাণ যদি কমে যায়, ডাব্লিউবিসির পরিমাণ যদি আমার কমে যায়, তাহলে যেই ডিজিজটাকে হতে আমরা দেখতে পাই তাকে বলা হয় কি লিউকোপেনিয়া। আচ্ছা, কমেন্ট বক্সে প্রত্যেকের কাছে আমি একটা অ্যান্সার চাই, ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার পরিমাণ কমে গেলে তো লিউকোপেনিয়া হলো, তাহলে শ্বেত রক্তকণিকার পরিমাণ যদি স্বাভাবিকের থেকে বেড়ে যায় আমাদের রক্তে, তাহলে কোন রোগটা হতে পারে? এই প্রশ্নের অ্যান্সার চাই প্রত্যেকের কাছে কমেন্ট বক্সের মধ্যে। তাহলে প্রথম প্রশ্ন আশা করি এলাবোরেট ওয়েতে আমাদের ক্লিয়ার হলো, রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে গেলে যেই রোগটা হয়ে থাকে তাকে আমরা কি বলি? পারপিউরা, অপশন নাম্বার সি বলে চলি। তাহলে এটা হচ্ছে কি পারপিউরার লক্ষণগুলো। চলে আসছি আমরা আমাদের পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2তে কি বলছে? দুধে নিম্নের কোন খাদ্য উপাদানের অভাব থাকে? দুধে নিম্নের কোন খাদ্য উপাদানের অভাব থাকে? ক্যালসিয়াম ও ভিটামিন বি কমপ্লেক্স, লোহা এবং ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন ডি, ভিটামিন ডি এবং ভিটামিন ই। বলো কোন উত্তরটা এখানে আমাদের সঠিক উত্তর হিসেবে পরিগণিত হবে? দুধে নিম্নের কোন খাদ্য উপাদানের অভাব থাকে? দুধে নিম্নের কোন খাদ্য উপাদানের অভাব থাকে? তাহলে এটার ক্ষেত্রে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, লোহা এবং ভিটামিন সি। লোহা এবং ভিটামিন সি, দুধের মধ্যে কিন্তু লোহা এবং ভিটামিন সি এর অভাবটাকে আমরা দেখতে পাই। কারণ এবারে আমাদের মনে প্রশ্ন আসা উচিত, লোহাকে তাহলে কোথায় পাওয়া যায়? দেখো, যে কোনো মাংস বা রেড মিট যেটাকে আমরা বলি, মাংস বলতে পারি, মাংসর সাথে আমরা বলতে পারি যে কোনো পোলট্রি জাতীয় জিনিস, মাংসর সাথে আমরা বলতে পারি যে কোনো পোলট্রি জাতীয় জিনিস বা যে কোনো সি ফুড, সামুদ্রিক খাদ্য। সেই সামুদ্রিক খাদ্যের মধ্যে কি পাওয়া যায়? আমাদের আয়রন পাওয়া যায় বা লোহাকে পাওয়া যায়। মাংস, পোলট্রি, সি ফুড এগুলো হলো কি রিচ সোর্স অফ আয়রন। তাহলে ভিটামিন সি কে আমরা কোথায় পাবো? ভিটামিন সি হচ্ছে কি টক জাতীয় ফল। ভিটামিন সি কোথায় পাবো? ভিটামিন সি কে আমরা পাবো টক জাতীয় ফলের মধ্যে। ভিটামিন সি কে আমরা কোথায় পাবো? ভিটামিন সি কে আমরা পাবো টক জাতীয় ফলের মধ্যে। তাহলে এই টক জাতীয় ফল কি কি? টক জাতীয় ফল হচ্ছে গিয়ে ভিটামিন সি, মানে যেটার মধ্যে ভিটামিন সি পাই, যে কোনো লেবু তোমরা নিয়ে নাও, সাইট্রাস ফ্রুট যেটাকে বলা হয়, সেগুলো হলো কি রিচ সোর্স অফ ভিটামিন ডি। তাহলে দুধের মধ্যে কিন্তু আমরা লোহা এবং ভিটামিন সি, লোহা এবং ভিটামিন সি এর, আচ্ছা এখানে আরেকটা অ্যান্সার চাই কমেন্ট বক্সে প্রত্যেকের কাছে, ভিটামিন সি তার রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তাহলে দুধের মধ্যে লোহা এবং ভিটামিন সি এই দুটোর অভাব কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কমেন্ট বক্সে অ্যান্সার চাই প্রত্যেকের কাছে। চলে আসছি পরের প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা আপকামিং WBPSC ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং পুলিশ রিলেটেড যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো, তারা আমাদের প্রতিষ্ঠার বেঙ্গল কম্বাইন্ড অনলাইন ব্যাচে জয়েন হতে পারো। পুরো কোর্সের ফি 689, 1 ইয়ার অফ ভ্যালিডিটি। আর কোর্সের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010 আর যারা এই ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এই এক্সামগুলোকে টার্গেট করে অফলাইনে প্রিপারেশন নিতে চাইছো, তারা আমাদের আইবিটি বারাসাত সেন্টারে যোগাযোগ করো, অফলাইন সেন্টার, যেখানে মান্থলি 500 ফি এর বিনিময়ে আমরা কিন্তু এই কোর্সের পড়াগুলোকে করিয়ে থাকি। ওকে, আর এই অফলাইন ক্লাসের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করবে প্রত্যেকে 9088890080-তে। চলে আসছি আমরা আমাদের পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, নিম্নের কোন শর্করাটি দুধের মধ্যে পাওয়া যায়? নিম্নের কোন শর্করাটি দুধের মধ্যে পাওয়া যায়? মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ নাকি ফ্রুক্টোজ? বলে ফেলো সঠিক উত্তর কোনটা? নিম্নের কোন শর্করাটি দুধের মধ্যে পাওয়া যায়? দেখো সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ল্যাকটোজ। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর অপশন নাম্বার বি, ল্যাকটোজ। ওকে, তাহলে ল্যাকটোজকে আমরা কি বলি জানো? ল্যাকটোজের আরেকটা নাম দুগ্ধ শর্করা। এটা থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে, ল্যাকটোজের আরেকটা গুরুত্বপূর্ণ নাম কি? তাহলে ল্যাকটোজের আরেকটি গুরুত্বপূর্ণ নাম কিন্তু আমাদের দুগ্ধ শর্করা। আচ্ছা, এবারে ল্যাকটোজ নাও, মল্টোজ নাও বা সুক্রোজ নাও,
এগুলো প্রত্যেকটা ডাইস্যাকারাইডের এক্সাম্পল। এবারে কোশ্চেন করবে স্যার ডাইস্যাকারাইড কি? দেখো ডাইস্যাকারাইড আর কিছুই নয়, এই যে আমরা কার্বোহাইড্রেট পড়ি না, যদি আমার কার্বোহাইড্রেট মলিকিউলের সংখ্যা 1 হয় বা কার্বোহাইড্রেটের একটা অণু যদি আমার উপস্থিত থাকে তাকে আমরা মনোস্যাকারাইড বলি। যেরকম মনোস্যাকারাইডের এক্সাম্পলটা কি এখানে জানো? মনোস্যাকারাইডের এক্সাম্পলটা আমার এই অপশনগুলোর মধ্যে হচ্ছে কি ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ কিন্তু একটা মনোস্যাকারাইড, কারণ ফ্রুক্টোজে কার্বোহাইড্রেট অণুর সংখ্যা হচ্ছে কি একটা। আর ডাইস্যাকারাইড মানে কি বলতো? ডাই মানে হচ্ছে কি 2, অর্থাৎ যেখানে কার্বোহাইড্রেট অণুর সংখ্যাটা আমার 2 হবে তাকে আমরা কি বলবো? ডাইস্যাকারাইড বলে চলবো। আর এই উপরের তিনটে মল্টোজ নাও, ল্যাকটোজ নাও, সুক্রোজ নাও, এগুলো প্রত্যেকটা কিন্তু আমার ডাইস্যাকারাইডের এক্সাম্পল, কারণ এই ডাইস্যাকারাইডগুলো আমার বেসিক্যালি দুটো মনোস্যাকারাইড অণুগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে। পয়েন্ট ক্লিয়ার হলো না প্রত্যেকের কাছে? আচ্ছা আমরা একটু দেখে নিই মল্টোজ কি দিয়ে তৈরি হয়। মল্টোজ ডাইস্যাকারাইড, তার মানে এখানে দুটো কার্বোহাইড্রেট মলিকিউল বা অণু থাকা আবশ্যক। তার মানে মল্টোজটা আমার তৈরি হবে কি দিয়ে? মল্টোজ তৈরি হয় আমাদের দুটো গ্লুকোজ দিয়ে। গ্লুকোজটা কি? গ্লুকোজটা হচ্ছে গিয়ে মনোস্যাকারাইড। তাহলে একটা গ্লুকোজের সাথে যদি আরেকটা গ্লুকোজকে আমরা অ্যাড করি তাহলে কাকে পেতে পারি? মল্টোজকে পেতে পারি। মল্টোজকে বলা হয় মল্ট সুগার, মানে গম, জব, বার্লি, জোয়ার, বাজরা, এগুলোর মধ্যে আমরা কাকে পাবো? মল্টোজটাকে পাবো। আর মল্টোজ কি দিয়ে তৈরি হয়? গ্লুকোজ প্লাস গ্লুকোজ দিয়ে। এই ধরনের কোশ্চেন কিন্তু বারবার দেয়। ডাইস্যাকারাইডের যে মলিকিউলগুলো থাকে সেগুলো কোন কোন অণু দিয়ে আমার তৈরি হয়, তাহলে মল্টোজ তৈরি হবে কি দিয়ে? গ্লুকোজ প্লাস গ্লুকোজ দিয়ে। ওকে, এবারে চলে আসছে আমরা ল্যাকটোজ। ল্যাকটোজ কি দিয়ে তৈরি হয়? ল্যাকটোজ তৈরি হয় আমাদের গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ দিয়ে। ল্যাকটোজ আমার কি দিয়ে তৈরি হবে? ল্যাকটোজ কিন্তু আমার গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ দিয়ে তৈরি হবে। আচ্ছা ভালো করে লিখে দিচ্ছি, ল্যাকটোজ কি দিয়ে তৈরি হয়? ল্যাকটোজ কিন্তু আমাদের গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ দিয়ে তৈরি হয়। ল্যাকটোজ কিন্তু আমার গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ দিয়ে তৈরি হয়। তাহলে এটাও একটা ডাইস্যাকারাইড, এই দুটো মনোস্যাকারাইড দিয়ে তৈরি হলো। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কি সুক্রোজ। সুক্রোজ মানে কি? যেটাকে বলা হয় ইক্ষু শর্করা, আখের থেকে পাওয়া যায় এটাকে কেন সুগারও বলা হয়। তাহলে সুক্রোজ আমার কি দিয়ে তৈরি হয়? সুক্রোজ আমার তৈরি হয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দিয়ে। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ দিয়ে। আর এই গ্লুকোজের সাথে ফ্রুক্টোজকে মেশালে আমরা কাকে পাবো? আমরা পেয়ে যাব কিন্তু সুক্রোজটাকে। পয়েন্ট ক্লিয়ার হলো না প্রত্যেকের? মনোস্যাকারাইড কাকে বলছি এবং ডাইস্যাকারাইড কাকে বলছি? তাহলে দুধের মধ্যে পাওয়া যায় ডাইস্যাকারাইড ল্যাকটোজ, যেটা আমার গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ দিয়ে তৈরি হয়। পয়েন্ট ক্লিয়ার হলো প্রত্যেককে? এই কোশ্চেন নাম্বার 3 থেকে একটা কোশ্চেন আমি আস্ক করছি, আমার কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার চাই। এই যে দুধের মধ্যে ল্যাকটোজের পরিমাণটা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? দুধের মধ্যে ল্যাকটোজের পরিমাণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অ্যান্সার চাই প্রত্যেকের কাছে কমেন্ট বক্সে। চলে আসছি আমরা আমাদের পরের প্রশ্ন। কি বলছে? তারারন্ধ্রকে বিস্তারিত করে কোন হরমোন? তারারন্ধ্রকে বিস্তারিত করে থাকে কোন হরমোন? সঠিক উত্তর কোনটা? তারারন্ধ্রকে বিস্তারিত করে কোন হরমোন? এটা হয়ে যাবে আমাদের অপশন নাম্বার বি, থাইরক্সিন। অপশন নাম্বার বি, থাইরক্সিন। ওকে, থাইরক্সিন হচ্ছে গিয়ে কোথা থেকে বের হয়? থাইরক্সিন হচ্ছে গিয়ে থাইরয়েড গ্রন্থি থেকে বের হওয়া একটা হরমোন, যার আরেকটা নাম কি? T4 বা টেট্রা আয়োডোথাইরোনিন। তাহলে যদি আমার থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন কম বেরোয়, মানে থাইরক্সিন হরমোনের অভাবজনিত লক্ষণ আমাদের কি হতে পারে? সেটা তারারন্ধ্রকে বিস্তারিত করতে পারে। অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন, আমরা কি বললাম? প্রত্যেকটা অপশনটাকে আমরা জানবো। অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন এই দুটো হরমোন কোথা থেকে বের হয় বলো তো? এই দুটো হরমোন বের হয় আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। এই দুটো হরমোন কোথা থেকে বেরোয়? অ্যাড্রিনাল নামে গ্রন্থি থেকে। অ্যাড্রিনাল মানে একটা ত্রিভুজাকার গ্রন্থি। আমাদের দেহে দুটো কিডনি বর্তমান, কিডনি দুটোর ঠিক ওপরে ত্রিভুজাকার দুটো গ্রন্থি থাকে যাদেরকে বলা হয় অ্যাড্রিনাল গ্রন্থি। আর এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে বের হওয়া দুটো হরমোনের নাম কি? একটা অ্যাড্রিনালিন আর একটা নর অ্যাড্রিনালিন। বা এই দুটো
দুটোকে আমরা এপিনেফ্রিন বা নর এপিনেফ্রিনও বলতে পারি। এক্সামের পেপারে যদি এপিনেফ্রিন বা নন এপিনেফ্রিন দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা ঘাবড়াবো না, কারণ এই দুটোকেই বেসিক্যালি আমরা কি বলে জানি, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন বলে জানি। ক্লিয়ার হলো না প্রত্যেকের কাছে পয়েন্ট? নেক্সট আমরা জানছি গ্লুকাগন। গ্লুকাগন কোথা থেকে বেরোয়? গ্লুকাগন বেরোয় আমাদের অগ্নাশয় থেকে। রক্তে শর্করার মাত্রাটাকে বৃদ্ধি করতে, রক্তে শর্করার মাত্রাটাকে বাড়াতে সাহায্য করে যে হরমোন, তাকে আমরা কি বলি, গ্লুকাগন বলে চলি। বের করে কে? বের করে হচ্ছে কিন্তু আমাদের অগ্নাশয়। সো কোশ্চেন নাম্বার 4, আশা করি তোমাদের প্রত্যেকটা হরমোন কোথা থেকে বেরোয় ক্লিয়ার হলো। ওকে, একটা স্ক্রিনশট তুলে নেব আমরা বা লিখে নেব। এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5। স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটি হলো নিম্নের কোনটি? স্বভোজী এবং পরভোজী উভয় প্রকার পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটি হলো নিম্নের কোনটি? অর্কিড, স্বর্ণলতা, কলসপত্রী নাকি মিউকর? বলে ফেলো সঠিক উত্তর কোনটা। দেখো এখানে আমাকে কি বলেছে, উদ্ভিদ বের করতে বলেছে, সেখানে তো আমাদের অপশন নাম্বার ডিটাকে আগেই আমাদের সরিয়ে ফেলতে হবে। কেন সরিয়ে ফেলতে হবে? কারণ মিউকর তো আমাদের ছত্রাক, মিউকর তো আমাদের উদ্ভিদ নয়। দেখো আমরা অপশনটাকে শর্ট আউট করাও শিখলাম এখানে, কারণ এখানে যে 4টে অপশন আমাকে দিয়েছে সেখানে দিয়েছে মিউকর, আর প্রশ্ন কি জানতে চেয়েছে, উদ্ভিদ। তাহলে অ্যান্সার তো আমার কোনো মতে ছত্রাক হতে পারে না, তো অপশন নাম্বার ডি আমার কোনো মতেই এখানে হবে না, ছত্রাক আমার হলো না। চলো চলে আসছি পরেরটায়। নেক্সট এবারে কি বলছে, এটার সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন নাম্বার সি, কলসপত্রী। দেখো দেখতে পাচ্ছ তোমরা কলসপত্রী। ওকে, কলসপত্রী হচ্ছে একমাত্র উদ্ভিদ যে নিজের খাদ্যটা নিজেই তৈরি করতে পারে, দ্যাট মিন স্বভোজী। আবার তারই থলির মধ্যে যদি কোনো পতঙ্গ ঢুকে যায়, সে পতঙ্গটাকে নিংড়ে তার রসটাকে শুষে নেয়, তারপর পতঙ্গের ওয়েস্টেডটাকে সে বাইরে বের করে দেয়। দ্যাট মিনস এটা হচ্ছে কি পরভোজী, কারণ পরকে ভোজ করে পুষ্টি সম্পন্ন করলো। তাহলে স্বভোজী এবং পরভোজী দুটো টাইপেরই পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদটার নাম কোনটা? আমাদের কিন্তু এই কলসপত্রীটা। ওকে, আচ্ছা, এই যে পরভোজীটাকে আমরা কি বলি, ইনসেক্টিভোরাস বলে চলি, কারণ পতঙ্গভুক। আমরা ছোটবেলায় পড়েছি না পতঙ্গভুক উদ্ভিদ, তাহলে কলসপত্রীটা কি হলো, কলসপত্রীটা কিন্তু আমার পতঙ্গভুক উদ্ভিদের উদাহরণ হলো, অপশন নাম্বার 3। আচ্ছা, অর্কিড এবং স্বর্ণলতা এরা কিন্তু পরভোজী উদ্ভিদ হয়, মানে অপরকে ভোজ করে বা অপর কোনো উদ্ভিদের থেকে পুষ্টিরসটাকে নিয়ে তারা কিন্তু বেঁচে থাকে। এবং স্বর্ণলতা তো হলো এরকম বাজে একটা প্ল্যান্ট যে কি করে, তার হোস্ট প্ল্যান্ট বা তার যে তাকে আশ্রয় দেয় তার পুষ্টিরসটাকে নিয়ে তাকে সে মেরে ফেলে দেয়, তারপর সে নিজে বেঁচে থাকে দেয়। ওকে, সেটা হচ্ছে আমাদের স্বর্ণলতা। সো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, কলসপত্রী। চলে আসছি পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেককে জানিয়ে দিতে চাই, যারা আমাদের ক্লার্কশিপ, ফুড এসআই এবং মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য যারা মক টেস্ট অ্যাভেল করতে চাও, 50+ টপিক ওয়াইজ টেস্ট এবং 5 ফুল টেস্ট অনলি 47, মিসলেনিয়াসে 50+ টপিক ওয়াইজ প্লাস 5টা ফুল টেস্ট হচ্ছে গিয়ে 56। আর যারা WBPSC মক টেস্ট সিরিজ যেখানে ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস 3টে এক্সামের জন্যই প্রিপারেশন নিতে চাইছো এবং মক টেস্ট দিতে চাইছো, টোটাল ফি 97 অনলি, যেখানে তোমরা 50+ টপিক ওয়াইজ টেস্ট প্লাস 15 ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাচ্ছ। আর এই 3টি মক টেস্টের আরও ডিটেল জানতে এবং কিনতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890010-তে। চলে আসছি পরের প্রশ্ন, রক্তে উপস্থিত লিপিডটি হলো, বলে ফেলো সঠিক উত্তর কোনটা। রক্তে উপস্থিত লিপিডটি হলো কোলেস্টেরল, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড নাকি গ্লিসারল? রক্তে উপস্থিত লিপিডটি হলো কোলেস্টেরল, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড নাকি গ্লিসারল? তো এক্ষেত্রে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ কোলেস্টেরল। অপশন নাম্বার এ কোলেস্টেরল হচ্ছে আমাদের সঠিক উত্তর। কোলেস্টেরলের দুটো টাইপ হয়, একটা হচ্ছে এলডিএল, আরেকটাকে বলা হয় এইচডিএল, লো ডেনসিটি লিপোপ্রোটিন, হাই ডেনসিটি লিপোপ্রোটিন। এবং এলডিএলটা কিন্তু আমাদের দেহের জন্য সবথেকে বেশি ক্ষতিকারক ইন অ্যাকর্ডিং টু এইচডিএল। লো ডেনসিটি লিপোপ্রোটিন এটা বেশি ক্ষতিকারক। তাহলে রক্তে উপস্থিত লিপিডটার নাম কি? সেটা হচ্ছে কোলেস্টেরল। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।
চলো যাচ্ছি আমরা পরেরটায়। পরের প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে কোনটি দেহে শক্তির যোগান দেয়? আচ্ছা, নিম্নলিখিত উপাদানগুলোর মধ্যে কোনটি দেহের শক্তির যোগান দেয়? কার্বোহাইড্রেট, ভিটামিন, জল, খনিজ লবণ, কোনটা আমাদের দেহে শক্তির যোগান দিয়ে থাকে? সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার এ, বি, সি নাকি ডি? বলে ফেলো হে, সঠিক উত্তর কি হবে? চলো চলে আসি আমরা, তাহলে চলে আসছি একদম প্রথম হচ্ছে কি, এটা সঠিক উত্তর আমাদের কার্বোহাইড্রেট। আমাদের দেহে শক্তির যোগান দেয় তিনটে খাদ্যবস্তু, একটাকে বলা হয় কার্বোহাইড্রেট, একটাকে বলা হয় আমাদের প্রোটিন, আর শেষেরটাকে আমরা কি বলি? ফ্যাট। তাহলে এই তিন জাতীয় খাদ্য কিন্তু আমাদের দেহে শক্তির যোগান দিতে সাহায্য করে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমাদের দেহে কিন্তু শক্তির যোগানটাকে দিয়ে থাকে। ক্লিয়ার হলো এভরিওয়ান? সো অপশন নাম্বার এ ইজ ইয়োর কারেক্ট অ্যান্সার। চলে আসছে কোশ্চেন নাম্বার 8-এ। কি বলছে, মানব দেহে যকৃতের শর্করা কোন রূপে সঞ্চিত থাকে? ধরো আমাদের দেহে রক্তে শর্করার পরিমাণটা বেড়ে গেল, তারপর সেই শর্করাটা একটা ফরমেশনে আমার চেঞ্জ হয় বা একটা রূপে আমার পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়ে সেটা কিন্তু লিভারের মধ্যে গিয়ে স্টোর হয় বা লিভারের মধ্যে গিয়ে জমা হয়। তাহলে আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে আমাকে জানতে চেয়েছে এই রক্তে উপস্থিত থাকা অতিরিক্ত গ্লুকোজটা কিসে পরিবর্তিত হলো, তারপর আমার লিভারে গিয়ে সঞ্চিত হলো। তাহলে ফরমেশনটার নাম কি? গ্লাইকোজেন, শ্বেতসার, গ্লুকোজ নাকি সেলুলোজ? কোনটা হবে আমাদের সঠিক উত্তর? মানব দেহে যকৃতের শর্করা কোন রূপে সঞ্চিত থাকে? সঠিক উত্তর কোনটা হবে আমাদের এখানে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, গ্লাইকোজেন। অপশন নাম্বার এ, গ্লাইকোজেন। অপশন নাম্বার এ, গ্লাইকোজেন। মানে রক্তে যদি আমার অতিরিক্ত শর্করা থেকে থাকে, সেই অতিরিক্ত শর্করা কিসে পরিবর্তিত হবে? পরিবর্তিত হবে আমাদের গ্লাইকোজেনে। পরিবর্তিত হবে গ্লাইকোজেনে। আর এই গ্লাইকোজেনটা স্টোর কোথায় হবে? গ্লাইকোজেনটা স্টোর হয়ে যাবে আমাদের লিভারে। তাহলে এই যে অতিরিক্ত শর্করা আমার গ্লাইকোজেনে পরিবর্তিত হলো, পদ্ধতিটার নাম কি? পদ্ধতিটার নাম হলো গ্লাইকোলাইসিস। পদ্ধতিটার নাম কি? পদ্ধতিটার নাম হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসে কি হচ্ছে? দেহের অতিরিক্ত শর্করাটা গ্লাইকোজেনে গিয়ে কিন্তু আমার স্টোর হয়ে যাচ্ছে। পয়েন্টটাকে আমরা নোট ডাউন করে নেব, পয়েন্টটাকে আমরা একটু ছোট করে নোট ডাউন করে নেব বা স্ক্রিনশট তুলে নেব। চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে যারা এসএসসি, ব্যাংকিং, রেলওয়ে, ডব্লিউবিসিএস এবং ডব্লিউবিপিএস রিলেটেড যে কোনো এক্সামের প্রিপারেশন নিতে চাইছো, অফলাইন সেন্টার খুঁজছো, তাদের জন্য আমরা আইবিটি বারাসাত এবং আইবিটি বেহালা রয়েছি। অফলাইন সেন্টারের ডিটেলস জানতে তোমরা আইবিটি বারাসাতের কল নাম্বার এবং বেহালার কল নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিও। চলো যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে নিম্নের কোনটি? মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে নিম্নের কোনটি? কর্নিয়া, রেটিনা, ভিট্রিয়াস হিউমার নাকি করোয়েড? কোনটা আমাদের সঠিক উত্তর হবে? মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে নিম্নের কোনটি? কর্নিয়া, রেটিনা, ভিট্রিয়াস হিউমার নাকি করোয়েড? সো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, ভিট্রিয়াস হিউমার। অপশন নাম্বার সি, ভিট্রিয়াস হিউমার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, কর্নিয়া, কর্নিয়া মানে যেখান থেকে আমাদের চোখে আলো প্রবেশটা করে। রেটিনা মানে কি? যেখানে প্রতিবিম্বটা তৈরি হয়। কর্নিয়া মানে চোখের যেই অংশ দিয়ে আলোটা প্রবেশ করে। রেটিনা মানে কি? রেটিনা মানে হচ্ছে কি যেখানে কোনো বস্তুর প্রতিবিম্বটা আমার তৈরি হয়। কোরোয়েড মানে কি? যেটা কর্নিয়া এবং স্ক্লেরা এই দুটোর ঠিক মাঝখানে অবস্থান করে একটা লেয়ার। সো মানব চক্ষুর প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে কোনটা? সেটা কিন্তু হচ্ছে আমাদের এই ভিট্রিয়াস হিউমারটা। চলে আসছি আজকে আমরা আমাদের শেষ প্রশ্ন। কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন বর্তমান? কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন বর্তমান? জিআইএফ দেখে বা ফটো দেখে আমরা কিন্তু অ্যাজিউম করতে পারি যে কোন প্রাণী হতে পারে। অপশনগুলো কি? কেঁচো, চিংড়ি, আরশোলা নাকি ব্যাঙ? চলো
নিম্নের কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন বর্তমান থাকে? নিম্নের কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন বর্তমান থাকে? আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ, কেঁচো। কেঁচো হচ্ছে গিয়ে কি, বা আর্থওয়ার্ম হচ্ছে কি, হিমোসায়ানিন। যেরকম হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন দেখতে আমাদের লাল রঙের হয় তো, হিমোগ্লোবিন দেখতে, হিমোগ্লোবিন হিমোগ্লোবিন দেখতে আমার কি ধরনের হয়? হিমোগ্লোবিন দেখতে কিন্তু আমাদের লাল হয়। কেন লাল হয়? কারণ তার মধ্যে লোহা উপস্থিত থাকে, তাই যাকে আমরা আয়রন বলে চলি। আর এই যে হিমোসায়ানিন, হিমোসায়ানিনও কিন্তু রক্তের একটা রঞ্জক। হিমোসায়ানিন, হিমোসায়ানিন এটাও কিন্তু রক্তের একটা রঞ্জক। আর এই হিমোসায়ানিনের রংটা কি হয়? হিমোসায়ানিনের রং কিন্তু হয়ে যায় আমাদের নীল, কারণ এর মধ্যে কি উপস্থিত থাকে? আমাদের তামা উপস্থিত থাকে। তামা মিন্স কপার। এই পয়েন্টটাকে আমরা আবার একটু নোট ডাউন করে নেব বা স্ক্রিনশট তুলে নেব। তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, কেঁচো। ক্লিয়ার হলো প্রত্যেকের? চল, তাহলে আজকে আমাদের বায়োলজির প্র্যাকটিস সেট নাম্বার 1 আজকে আমরা এখানেই এন্ড করছি। সেশনটিকে ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং এরকম আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার আরও প্র্যাকটিস সেট পেতে আমাদের চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।